সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করলাম। এই সন্ধ্যাবনী ফুলেদের সঙ্গে সাক্ষাৎ করি। কিরম দেখুন সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই প্রায় মূর্ছা যাবো যাবো করছেন ফুলবাবুরা। তো যাই হোক, কি সুন্দর পিঙ্ক কালার, কি সুন্দর দেখতে, কি ভালোই লাগে তাই না বলুন ফুলের দিকে তাকিয়ে থাকতে। আর আজকের আকাশ প্রচণ্ড প্রচণ্ড সুন্দর নীল আকাশ, আর তার সঙ্গে প্রচণ্ড প্রচণ্ড রোদ, বাপরে বাপ! এই সকাল 7টাতে এই বীভৎস রোদ। আর কালকে ভাবি যেহেতু বাড়ি আসিনি, ওর ভাতগুলো ছিল, তাই জন্য আজকে আর ভাবলাম রান্নাবান্না কিছুই করব না। বাচ্চু অফিস যাবে, ভিজে ভাত খেয়ে যাবে, আমিও দুটো ভিজে ভাত খেয়ে নেব। তো কালকের আলুর দমটাও থেকে গেছে, সেই আলুর দমটারই খানিকটা দিয়ে বাচ্চুবাবু খেয়ে চলে যাচ্ছে। আর আমিও দুপুরবেলায় ভিজে ভাতের সঙ্গে কী খাবো এখন বলতে পারবো না, কারণ ততক্ষণ পর্যন্ত দুপুর 12:30 পর্যন্ত আলুর দমটা আর থাকবে না। আলুর দমটা মুড়ি দিয়েই খেয়ে নেব, আর দুপুরে যা হোক কিছু একটা দিয়ে ভিজে ভাত তো খাওয়া হয়ে যাবে। তো বাচ্চুবাবুকে ভাতটা দিয়ে আমি 1 কাপ চা নিজের জন্য বসিয়ে দিলাম। এই ফার্স্ট টাইমই আজকে চা খাচ্ছি। বাচ্চুবাবু আমাকে চা লিকার চা দিয়েছিল, কিন্তু আমি ঘুমিয়ে মরেছি জানেন তো। তো চলুন এইবার গাছে জলগুলো আগে দিয়ে দিই। বাচ্চুবাবু চলে যেতেই গাছে জলগুলোকে দেওয়ার জন্য এখানে চলে এসেছি। আর আমাদের এখানে মাউপুষিটার 5টা 6টা বাচ্চা হয়েছে জানেন তো। বাচ্চাগুলো একটাও থাকে না, প্রত্যেক বছর বাচ্চাগুলো মরে যায়। তো যাই হোক, আমি গাছে জল দিচ্ছি। সব গাছগুলো না দুবেলা করে জল না দিলে না, এটা একটা বিশাল বড় কাজ। ওদের জল খাওয়ানো, গাছে জল খাওয়ানো একটা পুণ্যেরও তো কাজ বলুন। গাছগুলো শুকিয়ে গেলে ফুলগুলো হবে না। এমনিতেই ফুল ভীষণই কম হচ্ছে, ভীষণই কম। এই প্রচণ্ড গরমের জন্য ফুল প্রচণ্ড গাছে কম হচ্ছে জানেন তো। যেখানে 22-24 রকমের ফুল হতো, এখন সেইভাবে মানে অত করে আর ফুল হচ্ছে না, এক সাজি করে ফুল তুলতাম। যাই হোক, এবার ঠাকুরের বাসনগুলোকে মেজে ধুয়ে রেডি করে নিই। চারিদিকে যা প্রচণ্ড রোদ, আর প্রচণ্ড রোদে নাবতে ইচ্ছে করছে না। সেই সঙ্গেই ঘরে কয়েকটা জিনিস বানানো ছিল, চলেছি দোকানের পথে। সেই সঙ্গে দেখা হয়ে গেল পাশের বাড়ি প্রতিবেশী লক্ষ্মীদির সঙ্গে। লক্ষ্মীদি কাচাকুচি করে শুকোতে ফুকোতে দিচ্ছে, আর আমার সঙ্গে কথা বলছিল। তো সেই কথাগুলো মানে আপনাদের শোনাতে পারছি না। তো ওই আর এক দিদি এসে গেলেন, দাঁড়ালেন। তো আজকে জানেন তো লক্ষ্মীদি বললো আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, কিন্তু আমি এই মঙ্গলবারটা নিজের শারীরিক অসুস্থতার জন্য করতে পারলাম না জানেন তো। একটা বিশাল বড় পাপ করে ফেললাম জীবনে। এই ফার্স্ট টাইম এত বড় একটা পাপ আমার দ্বারাই হয়ে গেল। কারণ গত মঙ্গলবার দিন আমি করে নিয়েছি, কারণ কালকেও আবার চিড়ে খাওয়া আছে। যেহেতু জামাই ষষ্ঠী, সেই হিসেবে দুদিন পরস্পর আমি উপোস করতে পারবো না, ভাত না খেয়ে থাকতে পারবো না। তো তাই জন্যই এই মানে পাপ কাজ আমাকে করতে হলো। তো যাই হোক, দোকানে চলে এসেছি। দোকানে গিয়ে বেশ কিছু জিনিস নিয়ে চলে এলাম। ঝুনির খাবার, আমাদের নুন চিনি ঠাকুরের খাবার সব নিয়ে চলে এসেছি। আর দেখায় এতদিন পর ভাবি আমাকে ট্রাইপডের অর্ডার দিয়ে দিয়েছিল। ট্রাইপডটা এসে গেছে, এই দেখুন। আমার কি ভালোই লাগছে। এবারে ট্রাইপডটা একটু অন্যরকম, তো আমি ব্যবহারও করছি। তো ব্যবহারটা কিভাবে করছি সেটাও আপনাদের দেখাবো। তো যাই হোক, পুজো টুজো করে ফেললাম, করে টোরে এইবার আলুর দমটা দিয়ে দুটো মুড়ি নিয়ে বসে পড়েছি। তো চলুন এবার মুড়িটা খাওয়া দাওয়া করে নিই। ঘরে দেখলাম একটা আম রয়েছে, তো সেই আমটা একটু কেটে নিলাম। কেটে নিয়ে খেতে ভীষণই ভালো লাগছে। আর মনে হচ্ছে যেন সারাদিন আম খেয়ে থাকি। সারাদিন আম খেলে কী হয় বলুন তো, বেশ ঠান্ডা লাগে। আমার মামা বলতেন যে আম খেলে শরীর ঠান্ডা থাকে, যত আম খাবি এই গ্রীষ্মে সারা বছরের মানে প্রোটিনটা শরীরে থেকে যাবে। তো যে সিজনের যে ফলটা, সেই ফলটা খাওয়া খুবই মানে আমাদের সকলেরই উচিত। ফল বিশেষ করে যে কোনো সিজন ফল একটা না একটা আমাদের প্রত্যেকেরই শরীরে খাওয়া উচিত। কিন্তু বকুল 12:30 যেই বাজলো, ভাতগুলো এরপর আর খেলে থাকবে না। তো আমি একটু ছাতু, একটু কাঁচা লঙ্কা আর একটু চানাচুর মেখে নিয়েছি। নিয়ে ভাতগুলোকে খেতে বসে পড়েছি মা লক্ষ্মী। তো চলুন, এইভাবে ছাতু দিয়ে ভাত মেখে খেতে না আমাদের সকলেরই খুব পছন্দের। বাচ্চু, বাবি, তারপরে আমার তো ভীষণই পছন্দ। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, সারা দুপুর কারেন্ট ছিল না। যাই হোক, বিকেল হতেই চুলটা আগে একটুখানি ছাড়ানোর জন্য ঘরে চলে এসেছি। তো চুলটাকে আগে বেঁধে না নিলে কী হবে বলুন তো, পুরো গড়াগড়ি যাচ্ছে, আর ঘেমো গন্ধ এত চুলে হয়ে যাচ্ছে, তো কিছু তো করার নেই। যাই হোক, চুলটাকে আগে বিকেল বিকেল ছাড়িয়ে নিয়ে আগে বেঁধে নিলাম।
বেঁধে টেনে নিয়ে এবার একটু এত ঘাড়ি মাথায় যন্ত্রণা হচ্ছে, তাই ভাবলাম যে একটু চা খেয়ে নিই। তো চলুন চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু রাস্তার ধারে দাঁড়ায় গিয়ে যাই আর একটু গাছপালার দিকে তাকিয়ে তাকিয়ে দেখি। আর এই আকন্দ গাছটায় এত সুন্দর ফুল হয়েছে, এত সুন্দর যে আপনাদের কী বলবো। আর এবার কি লিলিগুলো আর দেখা যাচ্ছে না খুব একটা, এবার শুকিয়ে যাচ্ছে। তো এই সবুজের দিকে তাকিয়ে থাকতে আমার ভীষণই ভালো লাগে, যেহেতু আমাদের চোখের রোগ, সেহেতু সবুজের দিকে যত তাকিয়ে থাকবেন ততই ভালো। বাড়িটা ভীষণই গাছপালা, তাই জন্যই সবুজের দিকে তাকিয়ে থাকি। ফুল টুল গাছগুলোর দিকেও ভীষণভাবে তাকিয়ে থাকতে ভালো লাগে। এবং সেই সঙ্গেই ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, তো ভাতটা অলরেডি হয়ে এসছে। চলুন ফেনাটা গড়িয়ে ফেলি, তাহলেই ভাতটা একটু ঠান্ডা হয়ে থাকবে। এবং ঠান্ডা জল একটু ঢেলে দেবো, ফ্রিজের জল, তাহলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে। তো চলুন, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব।